খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অভিযান এখন কোন পর্যায়ে আছে আর যারা অভিযানে নেতৃত্ব দিচ্ছে তারা কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীফ, অভিযান একেবারেই বলা যাচ্ছে যে একটু আগে আমাকে এখানে একজন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন অভিযান আজকের মতো, অর্থাৎ এখানে যে অভিযানটা ছিল সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আপনি জানেন এখানে বেশ কিছু তথ্যের ভিত্তিতে সকাল থেকে একেবারে ভোর 6টা থেকে এখানে কিন্তু এই মধুপুর যে এলাকাটি রয়েছে এবং নোয়াপাড়া, পানখায়াপাড়া আশপাশের যে এলাকাগুলো ছিল তাদের কিছু গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং একটু আগে আমি সেনা কর্মকর্তা যে নেতৃত্ব দিচ্ছেন ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলছে যে অভিযানটি সমাপ্ত করা হয়েছে এবং তাদের কিছু তথ্যের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছে। আপনি জানেন গত বুধবারে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে প্রায় 5 জন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে কিন্তু তুলে নেওয়া যাওয়া হয় জোরপূর্বক। এবং এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমর্থিত যে পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে অর্থাৎ পিসিপির পক্ষ থেকে কিন্তু এই 5 জনকে অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তো যদিও ইউপিডিএফের পক্ষ থেকে শুরু থেকে তারা বলছে যে তারা এই অপহরণের সাথে সম্পৃক্ত নয়, তবে প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু যারা এই অপহৃত হয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আজকে সকাল থেকে কিন্তু এখানে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে কিন্তু অভিযানগুলো করা হয়েছে এবং তারা ম্যাপিং করে বেশ কিছু জায়গায় বাড়িঘরগুলোতে গিয়েছিল। সেখানে তারা কিন্তু তাদের যে নিয়মিত অভিযানের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ বিশেষ করে বিভিন্ন কয়েকটা জায়গায় জিজ্ঞাসাবাদ করা সেই কাজগুলো করেছে এবং পুলিশ ও এখানে কিন্তু সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। এবং আজকে এখন পর্যন্ত আসলে এই ঘটনায় অর্থাৎ অভিযান চলাকালে কাউকে কিন্তু আটক করা হয়নি। এবং এই বিষয়টা নিয়ে বলছে যে আজকে আসলে যে এই যে অভিযানটা ছিল সেটা সমাপ্ত ঘোষণা করেছে এবং সকাল থেকে অভিযানটা চলেছে। তবে এখন অনেকটাই বলা যায় যে এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, মানুষজন চলাফেরা করছে। এবং আপনি জানেন যে যেই শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে তাদের মুক্তির দাবিতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ বুয়েট, ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে অভিযানে এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন আটক করা হয়েছে কিনা আর অভিযান পরবর্তীতে আবার কখন শুরু হতে পারে কিছু বলেছে কিনা প্রশাসন? শরীফ, আমি আপনাকে শুরুতে বলেছি আজকে এই যে অভিযানটা ছিল সকাল ভোর 6টা থেকে সেটা কিন্তু কিছুক্ষণ আগে এখানকার যিনি দায়িত্ব রয়েছেন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তিনি আসলে আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছেন যে আজকের মতো অভিযান এখানেই ওনারা শেষ করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সরাসরি অভিযানের শেষের যে একটা প্রস্তুতি বলা যায় সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এবং আজকে আসলে আর অভিযান হবে না। উনি আমাদেরকে এটাও জানিয়েছেন যে কিছু তাদের তথ্য ছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু অভিযানটা পরিচালনা করেছে এবং অভিযান শেষ করেছে। এই ছিল আসলে খাগড়াছড়িতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 5 শিক্ষার্থী অপহরণ শিকার হয়েছিল তাদের অভিযান নিয়ে যৌথ বাহিনীর যে তৎপরতা ছিল সকাল থেকে সেটি সব শেষ। খাগড়াছড়িতে অপহরণের শিকার 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।